ওবো একখান হাম করো খালি আর হুয়া আমরা গুড়া হতে কিনে নিয়ে যে আমরা গুড়া ইনো রানি কিনে সান্ডি বানাই তো সাইও আবার সান্ডি মাই দিয়ে বেশি মরিচ টরিচ নয় বেশি মরিচ টরিচ খাই না পারি কিনি মিডে মিডে করে বানাইও ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে জোয়া তাহলে। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি একটু ঝাল কম করে আপনাকে ভর্তা বানিয়ে দিচ্ছি। কোনো ভর্তা খাওয়ার সময় হলো ওনার নাকি এখন খুব ভর্তা খেতে ইচ্ছে করতেছে, আবার ভর্তাগুলো নাকি গ্রেটার দিয়ে গ্রেট করে বানিয়ে দিতে হবে। মানে কি এক ঝামেলায় পড়লাম বাবারে বাবা। দিয়া শাশুড়ি আম্মা, আপনার খুব ভর্তা খাওয়ার শখ তাই না? আজকে এমন ঝাল ঝাল ভর্তা খাওয়াবো যে ভর্তা খাওয়ার স্বাদটাই আপনার মিঠে যাবে আজকে। শাশুড়ি আম্মা তো টক খেতে পারে না, তাই এখানে তেঁতুল নিয়েছি, ঝাল মরিচ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ লবণ সব কিছু মিক্স করে এখন ঝাল ঝাল ভর্তা বানাবো। মিষ্টি না হলে তো আবার বকা খাবো, তাই এখানে একটু করে চিনি মিক্স করেছি আর এখানে কষলিয়ে কষলিয়ে একদম ভালোভাবে ভর্তাগুলো মেখে নিচ্ছি। তো আমার ভর্তা তো রেডি হয়ে গেছে, এখান থেকে অর্ধেক ভর্তা সরিয়ে নিতে হবে আমার জন্য। আমি জানি যে মিডে হলে জাল গুড়ি বানাবো, এত নাই ইচ্ছে করি আর বলছি মিডে মিডে বানাবেলায় আমি তো চিনি মানে আমি জাল থাকতে না বলে হয়ে যায় তাহলে বেশি করি আর মরে দিয়ে যায় আর গম হাসি আমি হম সালাক নো আর তা খাইতে মনে হতো জাল জাল আয় হয়েছে মিডে মিডে বেড়ে ভালোই আর আজও নছি না আই শহীদ বংশ নেই পা।